ইমাম মেহেদী আলাইহিস সালাম আশা ৬৬টা নিদর্শন প্রকাশ হয়ে গেছে। এমনকি যেই যুবকের দাজ্জাল শেষ জবাই করবে, যে খোদাই দাবি করবেন, যেই যুবকের শেষ জবাই করবেন, এরপরে দাজ্জালের ক্ষমতা নিঃশেষ হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে নির্মমভাবে ইসরাইলের গেটের সামনে জাহান্নামে পাঠাবে। যেই যুবকটার শেষ জবাই করবে এই দাজ্জাল, ওই যুবকটার জন্ম হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইমাম মেহেদীর প্রথম সৈন্য যারা ওনার সাথে যুদ্ধে যোগ দিবে, তাদের মধ্যে সারা বিশ্বের থেকে প্রথম যেই সৈন্য দল আসবে, এই সৈন্য দল আসবে খোরাসান থেকে। কোন জায়গা থেকে? জোরে বলতে হবে, কোন জায়গা? খোরাসান সিনেনি, উজবেকিস্তান, কাজাকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, আরো অনেকগুলি দেশ নিয়ে ছিল খোরাসান। আপনারা কেমন মজার ঘটনা ঘটতে যাচ্ছে। যদিও একদিন মরতে হবে, কিন্তু এই মৃত্যুটা আমাদের দেখতে ভালো লাগে না। কারণ ছোট্ট ছোট্ট শিশুদেরকে তারা শহীদ করে দিচ্ছে, মহিলাদেরকে শহীদ করে দিচ্ছে। তোমরা চাচ্ছ, তোমরা এই কাজ কারবার করে মনে করছো মুসলমানদের সন্তান আর পারবে না। না 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 না, আমাদের সাহস আছে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। ওই আল্লাহ বলেছেন, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা। আমার আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দীকে পৃথিবীতে পাঠানোর পূর্বে আজকে রিজিকের ব্যবস্থা করেন, এরপরে তিনি পৃথিবীতে পাঠান। ওই নূরের নবী রাহমাতুল লিল আলামিন বলে গেলেন, ওই পৃথিবীর মুসলমানেরা খবরদার খাবার দাবারের ভয়ে সন্তান হত্যা করো না, রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করো না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম কোন মানুষ, কোন পুরুষ মহিলা পৃথিবীতে পাঠানোর পূর্বে তাদের রিজিকের ব্যবস্থাকে করেন। এইটা মুসলমান মানছে, মুসলমান মানে। আর তারা ঘোষণা করে 2-2-1 হইলে ভালো হয়। কথা কয় না, 1 হইলে বুঝলেন তো? নবীজি ১,৫০০ বছর পূর্বে বলেছিলেন গেটের নাম হবে লুদ গেট। গেটের নাম হবে লুদ গেট। গেট হয়ে গেছে, গেটের নাম লুদ গেট দেওয়া হয়ে গেছে। ইমাম মেহেদী আসবে, ৭০টা নিদর্শন প্রকাশ পাবে, তার মধ্যে ৬৬টা প্রকাশ হয়ে গেছে। এমনকি যে ছেলেটারে দাজ্জাল লাস্ট জবাই করবে, এরপরে আর তার কোনো ক্ষমতা থাকবে না। ওই ছেলেটার জন্ম তাও ফিলিস্তিনে হয়েছে। খোরাসান থেকে প্রথম সৈন্য দল আসবে। ১০-১২টা দেশ নিয়ে ছিল খোরাসান। সেই খোরাসানে হায় হায় আফগানিস্তান ব্রিটিশ কিন্তু এক সময় পরিচালনা করত। ১০-১২ বছর বা ১৩ বছর পরিচালনা করার পরে কুত্তার লেজের মতো লেজ গোটায় এই দেশের থেকে চলে গেছে। এরপরে বাবা আমেরিকা ১৯ বছর পরিচালনা করল। আমেরিকারও এই আফগানিস্তানের মুসলমানদের কারণ নবীজি বলেছেন খোরাসান থেকে প্রথম সৈন্য দল আসবে। ইমাম মেহেদীর আর্মি দল, ইমাম মেহেদীর র্যাব দল, ইমাম মেহেদীর পুলিশ দল প্রথম আসবে খোরাসান থেকে। সেই খোরাসান শাসন করার জন্য লন্ডন ভিত্তিক ব্রিটিশ যারা ছিল তারাও কিন্তু পরিচালনা করত। যেই লন্ডনে ব্রিটিশের ব্যাপারে বলা হতো যেই দেশে সূর্য ডুবে না। এত বড় সাম্রাজ্যের অধিকারী ছিল, এত বড় সাম্রাজ্যের অধিকারী আল্লাহ তাদেরকে বানিয়ে ছিল। এক জায়গায় রৌদ্র থাকতো, আর এক জায়গায় রাত থাকতো। কারণ এত বড় সাম্রাজ্যের অধিকারী, এই জন্য বলা হতো ব্রিটিশের সূর্য ডোবে না। এত বড়
রাষ্ট্রকে কুত্তার লেজের মতো লেজ গুটায় আফগানিস্তানের মুসলমানরা যে খোরাসানের কথা নবীজি বলেছেন, ওই খোরাসানের মুসলমানেরা তাদের কুত্তা পেটার মতো পিটায় এই দেশ থেকে তাড়াইয়া দিল। 19 বছর 5 মাস জানি আমেরিকা শাসন করলো, তাদেরকে গরু পিটারের মতো পিটায় আফগানিস্তানের মুসলমান তাড়াইয়া দিল। রাতের বেলা অন্ধকারে না করে ফলাইয়া গেল। তাদের ট্রেনিং শেষ। ইমাম মেহেদী আসবে, নিদর্শন সাইজা বাকি। দাজ্জাল যে যুবকের লাশ জবাই করবে সেই যুবকের জন্ম হইছে। কথা কয় না? নবীজি বলেছেন খোরাসান থেকে ইমাম মেহেদীর প্রথম সৈন্য আসবে, সেই সৈন্যরা ট্রেনিং শেষ করে রেডি হয়ে গেছে। কথা কয় না? ট্রেনিং শেষ, রাষ্ট্রের মালিক, রাষ্ট্র দখলে, ট্রেনিংও শেষ। ইমাম মেহেদীও 4 নিদর্শনের পরে আসবে। আফগানিস্তান খোরাসানের একটা দেশ, আফগানিস্তান খোরাসানের এই সৈন্যরাও রেডি। দ্বিতীয় ভাগ আসবে সিরিয়া থেকে। সিরিয়ায় বুঝি ট্রেনিং চলে কি চলে না? কথা হয় না? যুদ্ধ চলতেছে না? সিরিয়া 13 বছর হয়ে গেল যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতেছে। আমি বলবো যুদ্ধ না, সিরিয়ার মধ্যে ইমাম মেহেদীর সৈন্য হওয়ার জন্য ট্রেনিং চলছে। কথা হয় না? নবী 1000 বছর আগে বললেন তৃতীয় গ্রুপ আসবে ইয়েমেন থেকে। ইয়েমেনের যুদ্ধ চলে কি চলে না? কথা কয় না? আমি বলবো এটা যুদ্ধ না, ইমাম মেহেদীর সৈন্য হওয়ার জন্য ট্রেনিং করতেছে। ইমাম মেহেদীর সৈন্য হওয়ার জন্য ট্রেনিং চলছে। খোরাসানের ট্রেনিং শেষ, এখন খালি আসতে বাকি। ইমাম মেহেদী আসবে, খোরাসানের সৈন্যরা রেডি হয়ে রয়েছে। সিরিয়ায় ট্রেনিং চলছে, ইমাম ইয়েমেনের ট্রেনিং চলছে। আব্বা জানলারে ইমাম মেহেদী 4টা নিদর্শন পরে চলে আসবে। আর ইয়েমেন থেকে, সিরিয়া থেকে, খোরাসান থেকে সৈন্য আসার জন্য একদল ট্রেনিং শেষ করে শুধু আসার জন্য রেডি আছে। আর 2 গ্রুপ ট্রেনিং করতেছে। ট্রেনিং করতে করতে ইমাম মেহেদী চলে আসবে। এরপরে বলবেন হুজুর এত সুমুহুর হামলা, এত দামি দামি শক্তিশালী মিসাইল, এইটা ইমাম মেহেদী তলোয়ার দিয়ে শেষ করবে কেমনে? নবী 1000 বছর আগে বলে গেছে আমার তলোয়ারের যুদ্ধ শুরু হবে। ইমাম মেহেদী শুধু নয়, ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে গুলি দিয়ে শেষ করবে না। ইমাম ঈসা আলাইহিস সালাম রাইফেল দিয়ে শেষ করবে না, মিসাইল দিয়ে শেষ করবে না, তলোয়ার দিয়ে দাজ্জালকে শেষ করবে। মিসাইলে কোনো কাজ হবে না, কারণ একটা নজর দিবে পরমাণু অস্ত্র সহ মিসাইল সহ যত ধরনের বোমা আছে সব নিষ্ক্রিয় হয়ে যাবে।